العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে ছোটদের জ্ঞানের আসরে এই অনুষ্ঠান থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের এই অনুষ্ঠান বিভিন্ন সেগমেন্ট আকারে সাজিয়েছি, রেখেছি তিলাওয়াতে কোরআন। তো ইনশাল্লাহ সব কিছুই আমরা জানার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। তো আসুন না আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে তা শোনার চেষ্টা করি। কি বলেন? ইনশাআল্লাহুল কারীম। আমরা শুনবো দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া এর লিখিত কিতাব জিয়ায়ে দুরুদ ও সালাম থেকে এক আজিমুশান হাদিসে কারিমা। কিসের ব্যাপারে? দুরুদ শরীফের ফজিলতের ব্যাপারে। আল্লাহ তাআলা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা ইবনে মাজাহ শরীফে বর্ণিত রয়েছে, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করতে থাকে, ফেরেশতারা তার উপর রহমত রাজি প্রেরণ করতে থাকে। সুবহানাল্লাহ। এখন বান্দার মর্জি, সে কি কম দুরূদ শরীফ পাঠ করবে নাকি বেশি? বেশি। হ্যাঁ, যারা বুদ্ধিমান বান্দা রয়েছে তারা কি বলবে যে আমার তো বেশি রহমত প্রয়োজন, আর এর জন্য আমাকে কি করতে হবে? বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। তো পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাই আসুন আমরা আরো একবার দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে এই প্রোগ্রামকে সুসজ্জিত করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ছোট্ট বন্ধুরা, আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যেই মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আবারও হাজির হয়েছে। রেখেছি আমাদের মাদানী মুন্নাদেরকে, রেখেছি বিভিন্ন সেগমেন্ট, শুনবো তাদের কাছ থেকে মাদানী ফুল, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তো আমরা আসুন প্রথমেই আমাদের মাদানী মুন্নারা যারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন তাদের পরিচয় জানার চেষ্টা করি। জি, ডান পাশ থেকে আপনার নাম, আপনি কিসে পড়াশোনা করেন, তা যদি আমাদের মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আরজ করতেন। মোহাম্মদ আমিন। মাশাআল্লাহ। আচ্ছা আমিন ভাই, আপনাকে তো প্রথমে মুবারকবাদ জানাবো আমাদের এই আজিমুশান অনুষ্ঠানে আপনি এসেছেন। মাশাআল্লাহ। আপনি কিসে পড়াশোনা করেন তা যদি আমাদের ক্ষুদে দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেন। নাজিরা। নাজেরা, মাশাআল্লাহ। কোথায়? মিরপুর 11। মিরপুর 11। মাশাআল্লাহ। মিরপুর 11 কি আছে ওইখানে? দাওয়াত ইসলামের মাদ্রাসা। মাদ্রাসা। মাশাআল্লাহ। মাদ্রাসা তো অনেক হয়, দারুল মদিনা হয়, জামিয়াতুল মদিনা হয়, হ্যাঁ, ফাইজান ইসলামিক স্কুল হয়, মাদ্রাসাতুল মদিনা হয়। আপনি দাওয়াত ইসলামের কোন শাখায় পড়েন? মাদ্রাসাতুল মদিনা। মাশাআল্লাহ। মাদ্রাসাতুল মদিনার আমাদের আমিন ভাই আমাদের কাছে চলে এসেছেন, আমাদের এই অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে অংশগ্রহণ করেছেন। তো জানবো আমার আমিন ভাইয়ের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য। এর আগে আমরা আমাদের পাশের যে ইসলামী ভাই রয়েছে তার পরিচয় জানার চেষ্টা করব। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ তানভীর আত্তারি। মাশাআল্লাহ। তানভীর আত্তারি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাকে তো প্রথমে মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আপনি এসেছেন। কেমন লাগছে আমাদের এই সেট, কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম? অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ। আপনার নিয়ত কি? আমার নিয়ত এখান থেকে ইলমে দ্বীন অর্জন করব। মাশাআল্লাহ। পাশাপাশি অন্যদেরকে শেখানোর চেষ্টা করব। অন্যরা কারা? আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদের। এর মধ্যে বেশিরভাগ দর্শকবৃন্দ আমাদের এই মুহূর্তে কারা আমাদেরকে বেশি দেখছে? মাদানী মুন্নারা, অর্থাৎ ছোট্ট দর্শকবৃন্দ, ছোট্ট বন্ধুরা আমাদেরকে দেখছেন। আর তাদের উদ্দেশ্যে আপনারা একটু মাদানী ফুল যদি বলতেন, তাদের কি করা উচিত? অন্যান্য টিভি চ্যানেল কি দেখা উচিত? মাদানী চ্যানেল দেখা উচিত। হ্যাঁ, তাদের মাদানী চ্যানেল দেখা উচিত। আমাদের তানভীর আত্তারি ভাই আছেন, উনি মাদানী ফুল দিবেন আপনাদের উদ্দেশ্যে। সাথেই থাকুন আমাদের। আর আপনাদের যারা বন্ধুরা রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, ছোট্ট ছোট্ট
মাদানী মুন্নারা মুন্নিরা যারা রয়েছে তাদেরকেও আমন্ত্রণ করুন যে প্রোগ্রাম ছোটদের জ্ঞানের আসর আরম্ভ হয়ে গিয়েছে। তো আমরা এই পাশ থেকে আমাদের ইসলামী ভাই যিনি রয়েছেন তার কাছ থেকেও আমরা জানার চেষ্টা করব। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ওসমান। মাশাআল্লাহ, আমার ওসমান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। মাশাআল্লাহ, আপনি কিসে পড়াশোনা করেন? নাজেরা। নাজেরা, মাশাআল্লাহ। কোথায় সেটা? দাওয়াতি ইসলামী। দাওয়াত ইসলামের কোন বিভাগে আপনি পড়েন? মাদ্রাসাতুল মদিনাতে? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ভাই, আপনার পাশে যিনি আছে ওনার কাছে মাইক দিয়ে দিন। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আয়ান আত্তারি। আয়ান আত্তারি ভাই, আপনি কেমন আছেন? ভালো। মাশাআল্লাহ। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? ভালো লাগছে। মাশাআল্লাহ, আপনাদের সবাইকে মুবারকবাদ। আমরা আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছি বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে। প্রথমেই আমরা তিলাওয়াতে কোরআন, আমাদেরকে তিলাওয়াতে কোরআন শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনোমুগ্ধকর সুরে শুনছিলাম তিলাওয়াতে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে খুব বেশি তিলাওয়াত করার তৌফিক দান করুন, আর মাদানী চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানগুলো দেখার তৌফিক দান করুন। আর বিশেষ করে মাদানী চ্যানেল ক্ষুদে দর্শকদেরকে অনুরোধ করব, আপনারাও যদি চান এরকম তিলাওয়াত করতে, তাহলে বলবো মাদ্রাসাতুল মদিনাতে কি হয়ে যান, ভর্তি হয়ে যান। আমাদের মাদানী মুন্নাদের সাথে কি উদ্বোস করা শুরু করুন, ইনশাআল্লাহ একদিন হয়ে যাবে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আপনাদের জন্য যে সেগমেন্ট রাখা হয়েছে তার যে দ্বিতীয় সেগমেন্ট রয়েছে সংখ্যা নির্বাচন। আমরা ইনশাআল্লাহুল কারীম সংখ্যা নির্ণয়ের মাধ্যমে আমাদের মাদানী মুন্নারা এ গ্রুপ থেকে বি গ্রুপ থেকে তারা তাদের পছন্দের যে সংখ্যা আছে তা এখানে কি করবে, বাছাই করবে। যার যেটা খুশি বাছাই করতে পারবে, এবং বাছাই করার পূর্বে এই সংখ্যার নিচে যে এই প্রশ্ন আছে তার কি করতে হবে, উত্তর দিতে হবে। মাশাআল্লাহ। তো আমরা কে আগে নির্ণয় করতে চাই, কে বাছাই করতে চাই? টিম এ। টিম এ? জি। মাশাআল্লাহ, টিম এ আগে যেহেতু বাছাই করতে চাই, তো টিম এ কে অনুরোধ করব যে আপনি আপনার পছন্দের সংখ্যাটুকু যদি নির্বাচন করতে, আপনি এখান থেকে কোন সংখ্যাটা বাছাই করতে চাচ্ছেন? নাম্বার 4। নাম্বার 4। মাশাআল্লাহ, অনেক সুন্দর নিসবত। নাম্বার 4 খোলাফায়ে রাশেদার নিসবত। মাশাআল্লাহ। জি, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা দেখব নাম্বার 4-এ কি রয়েছে, কি প্রশ্ন আছে টিম এ এর জন্য। প্রশ্ন রয়েছে, কাবা শরীফে স্থাপিত আসমানি পাথরের নাম কি? হাজরে আসওয়াদ। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, টিম এ তার প্রথম প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে টিম এর জন্য 2 নম্বর নির্ধারিত করা হয়েছে। তো আপনারাও কি চান যে আপনাদেরও 2 নম্বর আসুক, যোগ হোক 2 নম্বর? যদি চান তাহলে আপনাদেরকে বলবো যে এইখান থেকে কোন সংখ্যাটুকু আপনি বাছাই করতে চান। এখন আপনি বলুন কোন নাম্বার আপনার পছন্দ। মাশাআল্লাহ, 2 নম্বর। আল্লাহু আকবার। 2 নম্বরে রয়েছে মসজিদে তানিম, যেখান থেকে লোকেরা উমরাহ এর ইহরাম বাঁধে। এই মসজিদটি কি নামে পরিচিত? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মসজিদে আয়েশা এই উত্তর সঠিক হওয়ার মাধ্যমে আমরা কি করলাম, টিম বি কেও 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে টিম এ এবং টিম বি এর 2-2 করে 4 নম্বর যুক্ত হয়ে গিয়েছে। এখন টিম এ এর কাছে যাব যে আরও একটি প্রশ্ন আপনাকে করব, যদি আপনি এখান থেকে কোনো একটা সংখ্যা নির্বাচন করেন। জি, আপনার কোন সংখ্যাটি পছন্দ? 1। মাশাআল্লাহ, 1। তো এই 1 নম্বরের প্রশ্ন আছে আপনার জন্য, মক্কা শরীফের যে স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করতেন তাকে কি বলা হয়? জি, আপনি বলুন এর উত্তর কি হবে।
মহল্লায় মাসকালা। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, টিম এ আরো কি 2 নাম্বার তাদের ঝুড়িতে পেয়ে গেল, অ্যাড করে নিল। তাহলে তাদের নাম্বার কত হচ্ছে? সর্বমোট 4 নাম্বার। তো আপনারা কি চান যে আপনাদেরও আরো 2 নাম্বার অর্জন হোক? চান? তাহলে আপনি বলুন, আপনার জন্য একটি বাকি আছে, 3 প্রশ্ন করব আপনাকে। আগে দেখি এই 3-এর মধ্যে কি আছে। সবাই তো পছন্দ করলো, আপনার জন্য কি রাখলো? মাশাআল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন শহরে বসতি স্থাপন করেছিলেন? ভাবুন আর উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে টিম এর সাথে কি আপনাদের একটা ব্যালেন্স থাকবে, সমানে সমান থাকবে। আর যদি না পারেন তাহলে আপনারা পিছিয়ে যাবেন। আপনাকে একটু সহজ করে দিব, ওনাকে একটু সহজ করে দিই, করে দিব। আচ্ছা, আমি 3টা শব্দ আপনার জন্য নির্ধারণ করেছি, আপনি এর থেকে যে কোনো একটা উত্তর দিতে পারেন। মক্কা শরীফে, মদিনা শরীফে না বাগদাদ শরীফে? মক্কা শরীফ। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের টিম বিও সর্বশেষ যে প্রশ্ন ছিল এর সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে তারাও কি করলো, আরও 2 নাম্বার তাদের ঝুড়িতে এড করে নিল। তো সমানে সমান টিম এও আলহামদুলিল্লাহ 4 নাম্বার পেয়েছে, টিম বিও 4 নাম্বার পেয়ে হাড্ডাহাড্ডি লড়াই করছে। এর মাধ্যমে আমাদের যে দ্বিতীয় সেগমেন্ট ছিল সংখ্যা নির্বাচন, তার পরিসমাপ্তি ঘটলো। সমাপ্তি এখনো হয়নি, আরও অনেক সেগমেন্ট রয়েছে, আমরা যাবো ইনশাল্লাহ ওদিকে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর বিশেষ করে আপনাদের যত ছোট্ট বন্ধুরা রয়েছে, ভাই বোন রয়েছে, তাদেরকেও কি মাদানী চ্যানেলের টিভি সেটের সামনে নিয়ে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের জন্য অনুমুগ্ধকর কিছু সেগমেন্ট নিয়ে আমাদের ছোট্ট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর। তো আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য শুনছিলাম, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা নিচ্ছিলাম আমাদের মাদানী মুন্নাদের কাছ থেকে। এখন আমাদের এক গুরুত্বপূর্ণ সেগমেন্ট, বাক্য গঠন করা। এখানে কিছু অপরিপূর্ণ বাক্য আছে, তো আমরা টিম এ থেকেও একজন নিব, টিম বি থেকেও কি একজনকে নিব। তো যিনি উত্তর সঠিক দিবেন তার জন্য কি রয়েছে? নাম্বার রয়েছে, 2 নাম্বার রয়েছে। এখন আমরা কি চাই 2 নাম্বার আমাদের ঝুলিতে? জি। তাহলে কে আসবেন? হাত আগে কে উঠিয়েছে? আপনি না? মাশাআল্লাহ, আপনি আসুন। জি, আপনি এখান থেকে কোন একটি টোকেন। এখানে একটি অপরিপূর্ণ বাক্য রয়েছে, নেক ও জায়েজ কাজ দেশ হাতে করা সুন্নত। কোনো নেক ও জায়েজ কাজ, কোনো জিনিস, হ্যাঁ, দেশ হাতে দেওয়া নেওয়া বা করা সুন্নত। এখন আপনাকে বলতে হবে মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকদের উদ্দেশ্যে যে ওই দেশ অর্থাৎ ওই সঠিক উত্তরটি কি রয়েছে? ডান হাত। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ডান হাতে কোনো কিছু দেওয়া নেওয়া, কোনো কিছু করা সুন্নতে মুবারাকা। তো আমরা যখনই খাতা কলম বই কুরআনুল কারীম ফুরকানুল হামিদ বা কোথাও কোনো কিছু করতে যাব, কাউকে কিছু দিতে যাব, তখন আমরা ডান পাশ থেকে ডান হাতে কি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, আপনি সঠিক বলেছেন, আপনি আপনার আসন গ্রহণ করুন। জি, টিম বি থেকে আমরা একজনকে চাই যিনি এসে তার সঠিক বাক্য গঠনের মাধ্যমে তার গ্রুপে, তার দলের মধ্যে 2 নম্বর যুক্ত করবে। কে আসবেন? আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আপনি এখান থেকে। জামা কাপড় ময়লা হলে ড্যাশ করতে হবে। ওই ড্যাশ অর্থাৎ খালি জায়গায় কি এমন শব্দটি রয়েছে যার মাধ্যমে এই অপরিপূর্ণ বাক্য পরিপূর্ণতার রূপ পাবে? উত্তরটা কি হবে ওইখানে? জামা কাপড় ময়লা হলে পরিষ্কার করা যায়। পরিষ্কার করতে হবে। আপনি সঠিক বলেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আপনাদের জন্য কি আরো 2 নাম্বার দেওয়া হলো। আপনাদের ঝুলিতেও কি টোটাল 6 নাম্বার যুক্ত হয়ে গেল। আমাদের যে তৃতীয় সেগমেন্ট বাক্য গঠন ছিল তা শেষ হলো। আপনি অনেক সুন্দর বলেছেন, আপনি আপনার আসন গ্রহণ করুন।
জি মাদানী চ্যানেল ক্ষুদে দর্শকবৃন্দ, যখনই আমাদের কাপড় চোপড় ময়লা হবে, যখনই আমাদের একটু অন্যরকম সিচুয়েশন হয়ে যাবে, যখন আমরা স্কুল থেকে আসি বা মাদ্রাসা থেকে আসি বা মাদ্রাসায় কয়েকদিন যাবত একই কাপড় পরতেছি, তখন আমাদের কি করতে হবে? তা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কেননা ধৌত কাপড় চোপড়ও কি করে? আল্লাহ তাআলার জিকির করে। তো আমরা আমাদের লাস্ট যে সেগমেন্ট রয়েছে তার দিকে আমরা যাব। যাওয়ার আগে আমরা আমাদের যেই টিম এ এবং বি রয়েছে তাদের টোটাল কত মার্কস হয়েছে তা জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের টিম এর টোটাল 6 মার্কস। টোটাল কত নম্বর? 6 নম্বর। আর আপনাদের টোটাল 6 নম্বর। তো আপনারা সবাই কি আলহামদুলিল্লাহ উভয় দল সমানে সমানে আছে। এটাই হচ্ছে সর্বশেষ সেগমেন্ট। যদি চান নিজেদেরকে আরেকটু ধাপ এগিয়ে নিতে, তো আমি বলবো চলে আসুন এখানে, আর সঠিক উত্তর দিয়ে এক একটি ধাপ কি করুন? অতিক্রম করুন। কে কে আসবেন? দুজন, এই দিক থেকে একজন, এই দিক থেকে একজন। আসবেন? আপনি আসবেন? আপনি আসবেন না? আসবেন? আসুন আপনি একবার, ওনাকে মাইক দিন। এখান থেকে টিম বি থেকে কে আসবে? আপনি আসবেন? আসুন। জি মাশাআল্লাহ, আপনাদের দুজনের জন্য রয়েছে 3টি করে প্রশ্ন। তো শুরু করবো প্রশ্ন, উত্তর সঠিক হবে তো ইনশাআল্লাহ? জি। মাশাআল্লাহ। তো দেখবো কে সঠিক উত্তর দিতে পারে আর তার টিমের জন্য কতগুলো নাম্বার জমা করতে পারে। প্রত্যেকটি উত্তরের জন্য রয়েছে 5টি করে নাম্বার। কয়টি করে নাম্বার? 5টি। প্রথম প্রশ্ন করব টিম এ কে। হযরত দাতা আলী হাজবিরি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ কোন শহরে অবস্থিত? আল্লাহ তাআলার মহান একজন ওলি কামিল ছিলেন, যাদের ওসিলায় আমরা সঠিক দিন ইসলাম পেয়েছি। ওই মহান ওলি দাতা আলী হাজবিরি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ কোন শহরে অবস্থিত? মক্কা শরীফে। মক্কা শরীফ। মক্কা শরীফ সঠিকভাবে বলুন। একটু সহজ করে দিব আপনাকে। আমি দু একটা বলি, আপনি দেখেন পারেন কিনা। লাহোর, করাচি, বেরেলি শরীফ। লাহোর। লাহোর। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। জি, দাদা আলী হাজবিরি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ লাহোরে অবস্থিত। আপনাকে অনুরোধ করব আপনি আপনার প্রথম যে ধাপ রয়েছে তা অতিক্রম করার জন্য। জি, আপনি প্রথম সিঁড়িতে উঠে পড়ুন। মাশাআল্লাহ। আর টিম এর জন্য আমরা 5 নম্বরের জায়গায় অনেক সময় নিয়েছে, অনেক বলে দিয়েছি, আমরা 3 নাম্বার দিয়ে দিই নাকি? অনেক দেরিতে আপনি প্রশ্নের উত্তর দিয়েছি, যদিও 5 নাম্বার ছিল আপনাকে, অর্থাৎ টিম এ কে আমরা 3 নাম্বার দিয়েছি। তাহলে টিম এ এর নাম্বার হলো কত? 9। এখন টিম বি এর পালা। যদি দ্রুত উত্তর দিতে পারে তো 5 নাম্বারে কি আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। টিম বি এর জন্য প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বমোট কয়টি উমরাহ আদায় করেছিলেন? 4টি। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আর টিম বি এর জন্য পুরো একেবারে কমপ্লিট 5 মার্কস আমরা দিতে চাচ্ছি। জি, আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন। মাশাআল্লাহ, টিম বি এগিয়ে আছে। টিম বি এর টোটাল মার্কস হলো 11। মাশাআল্লাহ। এখন টিম এ এর কাছে আসব। এর আগে টিম এ কে মনে করিয়ে দিতে চাই টিম এ এর মার্কস 9। টিম এ এর মার্কস 9 আর টিম বি 11 মার্কস নিয়ে এগিয়ে আছে। এখন আপনি কি চান আপনার দল বিজয়ী হোক? জি। চান? তাহলে আপনাকে প্রশ্ন করব যে সূরা রহমান কততম পারায় আছে? 27 পারায়। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। 27তম পারায় সূরা রহমান রয়েছে। আর এরই সাথে আমরা টিম এ কে পুরোপুরি 5 নাম্বার দিয়ে কি করব? তাদেরকে টোটাল 14 নম্বরে কি পৌঁছে দেব ইনশাআল্লাহ। টিম বি এর জন্য প্রশ্ন, কোন রাতকে লাইলাতুল জাইজা বলা হয়? ঈদুল ফিতরের রাত।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ঈদ উল ফিতরের রাতকে লাইলাতুল জাইজা বলা হয়। মাশাআল্লাহ, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কেউ কাউকে ছাড়তে রাজি না, সবাই তো বিজয়ী হতে চায়। আসলে এখানে হার জিত তো তেমন কিছু নয়, আমরা জানতে এসেছি, সেগমেন্ট জানতে এসেছি সঠিক কোনটি। এটা হচ্ছে মোকাবেলা, জানবো সঠিক কোনটি। আর আমরা আলহামদুলিল্লাহ সঠিক বিষয়গুলো জানার চেষ্টা করছি। আর এরই মাধ্যমে টিম বি তার পুরো যে 5 নাম্বার তাদের ঝুলিতে এড করেছে, আর এড করার মাধ্যমে তাদের টোটাল নাম্বার হয়ে গিয়েছে 16। আর অপর দিয়ে টিম এ এর মার্কস 14, 2 নম্বরে এগিয়ে আছে। তো আমরা টিম এর কাছে যাব, কিন্তু এর আগে আমি অনুরোধ করব আপনারা উভয়জন যেহেতু সঠিক উত্তর দিয়েছেন, আপনারা আপনাদের যে দ্বিতীয় ধাপ রয়েছে তা অতিক্রম করুন। তো আমরা সর্বশেষ প্রশ্নে টিম এ কে জিজ্ঞেস করতে চাই যে টিম এর জন্য রাখা হয়েছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজার নামাজে ইমামতি কে করেছিলেন? আচ্ছা, আপনাকে একটু সহজ করে বলি। হযরত সোয়েব, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তো এর মধ্যে কে? হযরত সোয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ, আর এরই মাধ্যমে টিম এর ঝুলিতে আরো 5 নাম্বার সংযুক্ত হয়ে গেল। আর সর্বমোট টিম এর নাম্বার হলো কত? 19 নাম্বার। মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিমের নিসবত যাব টিম বি এর কাছে। আর যদি টিম বি সঠিক উত্তর দিতে পারে তবে টিম বি হয়ে যাবে আমাদের বিজয়ী দল। তো টিম বি এর কাছে প্রশ্ন থাকবে, তাবুকের যুদ্ধের সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনেক ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করেছিলেন, এই কারণে তাকে কি বলা হয়? মুজাহিজু জাইশুল উসর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এরই মাধ্যমে টিম বি এর ঝুলিতে আরো 5 নাম্বার যুক্ত করা হয়েছে। আর এই ক্যালকুলেশনে টিম বি এগিয়ে রয়েছে। তারপরেও আমরা কাউকে পিছিয়ে রাখতে চাই না। আমাদের টিম এও যথেষ্ট চেষ্টা করেছে, টিম বিও যথেষ্ট চেষ্টা করেছে। এরই মাঝে টিম বি আলহামদুলিল্লাহ 21 নাম্বার পেয়ে টিম এর চাইতে অগ্রগামী হয়েছে। টিম বি এর প্রতিযোগীকে প্রথম স্থান অর্থাৎ তার যে তৃতীয় ধাপ রয়েছে সেই ধাপে উত্তীর্ণ হওয়ার জন্য। জি, আপনি আপনার তৃতীয় ধাপে যদি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। তো মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা জেনেছি সঠিক কি, সঠিক কোনটি, কিন্তু একটু সময় হয়তো এ নিয়েছিল। টিম এর প্রস্তুতি একটু নড়বড়ে ছিল, যার কারণে অল্প কিছু মার্কসের কারণে কি টিম এ প্রথম স্থান দখল করতে পারেনি। তো আমরা দোয়া করি টিম এ নেক্সট এপিসোডে, পরবর্তী যে আমাদের এপিসোড আছে সেখানে যেন অনেক ভালো করতে পারে। আর টিম বি কেও মুবারকবাদ জানাবো যেন তার এই ধারাবাহিকতা, তারা যে বিজয়ী হয়েছেন, ভালো অ্যাক্টিভিটি দেখিয়েছেন, সেটাও যেন আমাদের আগামী পর্বে দেখাতে পারে। তো আমি অনুরোধ করব আমাদের উভয় প্রতিযোগীকে আপনাদের আসন গ্রহণ করুন। জি, মাশাআল্লাহ, আপনাদেরকে মুবারকবাদ। মাশাআল্লাহ। জি, তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে অনুষ্ঠানকে পরিপূর্ণ করার চেষ্টা করেছি, আপনাদেরকে বিভিন্ন মাদানী ফুল দেওয়ার চেষ্টা করেছি। আসুন না আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরা অধিক হারে মাদানী চ্যানেল দেখব ইনশাআল্লাহ। আমরা বাবা মার কথা শুনবো, সময় মতো কোরআনুল কারীম তিলাওয়াত করব, কোরআনুল কারীম শেখার চেষ্টা করব, ক্লাসের যে পড়া আছে তাও সম্পন্ন করার চেষ্টা করব, বাজে রাস্তায় বাজেভাবে চলাফেরা করবো না, বাজে কিছু দেখবো না ইনশাআল্লাহুল কারীম, মাদানী চ্যানেল দেখবো। আর এরই মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে চাই। তো আসবো ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে। তো ততক্ষণ পর্যন্ত বাবা মার সাথে থাকুন, বাবা মাকে আদব সম্মান ইজ্জত দেখানোর চেষ্টা করুন, নিজের পড়াশোনাকে ভালোভাবে চালানোর চেষ্টা করুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।